আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা বিদ্যা দিতেছি। এটা হচ্ছে লজ্জাতুন নেসা কিতাব থেকে। পুরাতন লজ্জাতুন নেসা দেখে মনে হবে ইন্দ্রজাল এবং কোকা পণ্ডিতের মতো, কিন্তু আসলে এটা লজ্জাতুন নেসা। এটার নামই দিছে লজ্জাতুন নেসা। আমি দেখাইতেছি। এটার নামটা আমি দেখাইতেছি। দেখেন, আদি ও আসল লজ্জাতুন নেসা, কিন্তু এটা পুরোটাই কিন্তু কোকা পণ্ডিতের মতো, ইন্দ্রজালের মতো। তো যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে একটা মানে অনেকেই আছে না যে কিছু করে দেখাইতে চায়, অর্থাৎ আপনি যে কবিরাজ সেটা তো মানুষ বিশ্বাস করে না। তাদের সামনে যদি কিছু একটা দেখাইতে পারেন তবেই তো মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি একজন কবিরাজ। তো সেটার জন্য আজকে দুইটা বিদ্যা দিব। এখানে দেখতেছেন পয়সা উড়ানো মন্ত্র। এই পয়সা উড়ানো বিদ্যাটা এটা অতি সহজ। আপনারা সর্বপ্রথম শনিবার মঙ্গলবার একটু খেয়াল রাখবেন যে শনিবার মঙ্গলবার কোনো মরা পুরায় থেকে চলে গেছে নাকি। যদি মরা পুরায়, সেখানে আপনার দেখবেন, দেখার পরে যখন ওনারা মরা পুরে টুরে চলে যাবে, আপনি তখন শ্মশানে ঢুকে সেখান থেকে এই আর কি এই ছাই এই ছাইটা আপনারা যেটাকে ভস্য বলে, ভস্য মানে শ্মশানে মরা পুরানোর পরে যে ছাই বা কয়লাগুলো থাকে ওগুলোকে ভস্য বানাবেন। বানানোর পরে ওই ভস্যগুলো আপনারা সোজা বাসায় নিয়ে আসবেন এবং একটা পয়সা ওই ভস্যের ভিতরে দিবেন। দেওয়ার পরে এই মন্ত্রটা 7 বার পাঠ করে 7টা ফুঁক মেরে দিবেন ওই ভস্যের ভিতরে, ওই পয়সার ভিতরে। দেওয়ার পরে উপরে মিল্লা মারবেন, দেখবেন যে পয়সাটা আর নিচে নামতেছে না। উপরে মিল্লা মারলেন, দেখবেন যে পয়সা আর নিচে নামবে না, ওটা হাওয়ায় মানে ওটা গায়েব হয়ে চলে গেছে। এই সেই পয়সা উড়ানো বিদ্যা। এটাকে এখানে বলা আছে উপরোক্ত মন্ত্র দ্বারা 7 বার ধুনু অভিমন্ত্রিত করে পয়সার উপরে মারলে পয়সা উড়ে যায়। এখানে বলছে ধুনুর কথা, আর আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনছিলাম সেটা হচ্ছে শ্মশানের যে ভস্য, সেই ভস্যের কথা। তো যাই হোক, আপনারা দুইটাই প্রয়োগ করে দেখবেন কোনটা রেজাল্ট আসে। আর এই মন্ত্রটা এখানে দেখতে পাচ্ছেন, ওং হনু মন্ত্র ওয়ার ওরির ইলাসা চলরে পিসা পয়সা রুংখা উরিখা তেরা বাসা সবকো দৃষ্টি বান্ধি দে মহি মেরা মুখ জবে সব কহি কই কই বাত করতা বান্দি রবে ভুরি সবামে মহি বিগোবে সঞ্চা পিত্তকাচা ফ্রুমন্ত্র ঈশ্বর বাচ্চা। এগুলো মন্ত্র ভাই, এগুলো মন্ত্র বুঝতে খুবই সমস্যা হয়, কারণ এগুলো মন্ত্র শর্টকাট, মানে এই বড় বড় মন্ত্র, বড় বড় শব্দগুলোকে শর্টকাটে আনা হয়েছে, যার কারণে এগুলো পড়তে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এই প্রথম একটা আর একটা দিচ্ছি হারিবন্ধন। এই যে হারিবন্ধন, এখানে বলা আছে রাস্তার কাকর নিয়ে একটি কাকরের উপর 7 বার মন্ত্র পড়ে হাঁড়িতে মারলে যতই আগুন জ্বালানো হোক হাঁড়ি গরম হবে না। এখানে আপনারা বুঝবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। কাকর মানে আপনার হচ্ছে পাথরকে কাকর বলা হয়েছে। রাস্তার থেকে 3টা হোক 7টা হোক পাথর নিয়ে আসবেন। সেই পাথরের ভিতরে আপনারা এই মন্ত্রটা 7 বার অভিমন্ত্রিত করবেন। করার পরে আপনারা ওই পাথরটাকে হাঁড়ির ভিতরে দিবেন। হাঁড়ির ভিতরে দেওয়ার পরে ওই হাঁড়িটাকে আপনারা গরম করবেন। যত বড়ই গরমটা করেন না কেন, হাঁড়ি কোনো মতোই গরম হবে না। আপনারা প্রয়োগ করতে পারেন, কিন্তু এগুলো সিদ্ধি আছে ভাই। তো আমি মন্ত্রটা করে পড়তেছি। খনা কি মাটি চরি কা পানি দগ্ধ চরি ভীম ওয়ালানি কাচি পালি উপর জুরি বজ্র কি তালি তুলে ভাস্র কিলে উপর নরসিংহ গাজে মেরি বাঁধে হান্দি উকুল তো গুরু গোরনাথ কি লাস শব্দ সাচা পিত্ত কাচা প্রমন্ত্র ঈশ্বরী বাচা।
স্ক্রিনশট দিয়ে নেবেন, এটাও স্ক্রিনশট দিয়ে নেবেন। আপনারা এই মন্ত্রগুলোকে 108 বার করে প্রথমে জপ করে নেবেন, 108 বার, অর্থাৎ রুদ্রাক্ষের মালায় এক মালা জপ করে নেবেন। আপনার উস্তাদের দোয়া যদি রুদ্রাক্ষের মালা হয় বা সিদ্ধির মালা হয় তাহলে 100% রেজাল্টটা পাবেন। এই ছিল আজকের বিদ্যা। যদি বিদ্যাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা ইমুতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বর্তমানে হোয়াটসঅ্যাপ বন্ধ আছে, আপনারা ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা ফোন দেবেন সরাসরি। যদি কারো কোনো কিছু লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।